চিকেন তান্দুরি অথবা গ্রিলের অনেক রেসিপি দেখলেও আমাকে আমার ফ্যামিলির রুচি অনুযায়ী রান্না করতে হয়, কারণ তারা নাকি উন্নত রুচির মানুষ। যাকে করতে চেয়েছিলাম আস্ত চিকেন গ্রিল, তাও চুলাই ভেজে, অনেকটা মুরগ মাসাল্লাম টাইপের। কিন্তু ওই দিন কি চিন্তা করতে যেয়ে চিকেন পিঠের দিকে না কেটে সামনের দিকে ভুলভাবে কেটে ফেলায় ভাজার সময় অল্প চার পার্ট হয়ে গেছে। যাক, চিকেনগুলারে বেকিং সোডা আর হোয়াইট ভিনিগারে ভিজে রেখে আমি মশলা মিক্স করতে থাকলাম নর্মাল যেসব মশলা দিই, তার সাথে এবার একটু ডিফারেন্টভাবে কাঁচামরিচ, পুদিনা, বাদাম আর এক টুকরো জয়ত্রী অ্যাড করে ব্লেন্ড করে দিয়েছিলাম মশলা মিক্সের সাথে। এই পুদিনা পুরো অন্য লেভেলে ঘ্রাণ দেয় চিকেন গ্রিলে। আর আমার ঘরে বানানো মিক্স আচারের এতে ইউজ করেছি। আমি তো বোমাই মরিচের আচারও দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে খাবে তাই দিলাম না। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে মশলা দিয়ে মাখিয়ে বাকি সবটা মশলা ঢেলে দিলাম। এটা মেরিনেট করেছিলাম দুপুরে, মানে রান্নার আগের দিন দুপুরে, প্রায় 18 থেকে 20 ঘন্টার উপর। যতক্ষণ মেয়ে তত টেস্ট হয় গ্রিল। পরের দিন তেলে চিকেন দেওয়ার আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে ব্লেন্ডার করে বাদামি পানির সাথে মিশিয়ে বেরেস্তা করে ব্লেন্ড করে রেখে দিলাম। চিকেনটা তেলে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকলাম। ভালো মতো ভাজা হলে উঠিয়ে এয়ার ফ্রায়ারে 5 মিনিট একটু পুড়তে দিয়ে দিলাম। এদিকে তেলে বেরেস্তার মিক্সচারটা আর চিকেন মেরিনেটের বাকি যে মশলাটা ছিল ওটা ঢেলে ভালো মতো কষাতে থাকলাম যতক্ষণ তেল না উঠে আসে। পরে ওয়ে এলে চিকেনগুলো ঢেলে দিলাম গ্রেভির মধ্যে। তারপর জাস্ট 5 মিনিট ডিম জালে রেখে নামিয়ে ফেললাম। এটা আমি এভাবে করি কারণ ছেলেমেয়েরা চিকেনটা ড্রাই হয়ে গেলে ওদের নাকি খেতে কষ্ট হয়। এভাবে করলে আমার ছেলেমেয়েরা ভালো বলে বেশি। মাশাআল্লাহ।